আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা বুঝবে তোমার সেই পছন্দের মানুষটা যাকে তুমি মন থেকে খুব ভালোবাসো, যার সাথে তুমি পুরো জীবনটা কাটাতে চাইছো, সেই মানুষটাও তোমাকে মন থেকে ভালোবাসে কিনা অথবা তোমাকে পছন্দ করে কিনা। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম লক্ষণ যেটা তোমরা দেখতে পাবে, যদি কোনো মানুষ সত্যি করেই তোমাকে মন থেকে পছন্দ করে থাকে, মানে ধরো তুমি যাকে ভালোবাসছো সেও তোমাকে মন থেকে পছন্দ করছে কিনা, তো সবার প্রথম দেখবে সেই মানুষটাও তোমার খোঁজ নেবে। ঠিক আছে, তোমার সাথে সে কথা বলতে চাবে, নিজে থেকেই ফোন করবে, সকালবেলায় ঘুম থেকে উঠেই তোমাকে মেসেজ পাঠাবে, অথবা নিজে থেকে সে ফোন করে তোমার খবর নেবে। ঠিক আছে, আর যদি এমনটা না হয়, ধরো এমনটা দেখছো যে তুমি তুমি নিজেই সবসময় তার খোঁজ নিচ্ছ, ঠিক আছে, সকালবেলায় উঠে তুমি প্রত্যেকবার গুড মর্নিং মেসেজ পাঠাও এবং তারপর সে সেটা দেখে এবং তারপর সে তোমাকে গুড মর্নিং মেসেজ পাঠায়, কখনো সে নিজে থেকে পাঠায় না, অথবা নিজে থেকে সে কখনো তোমাকে ফোন করে না, অথবা ফোন করলেও শুধুমাত্র নিজের দরকারে ফোন করে। ঠিক আছে, এমনি কথা বলার জন্য করে না। তাহলে তোমাকে বুঝিয়ে নিতে হবে যে সে কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসে না, সে কিন্তু তোমার সাথে পুরো জীবনটা কাটাতে চায় না। হ্যাঁ, কাটাতে আবার চাবে যখন তুমি হয়তো কোনো ভালো স্থানে পৌঁছে গেলে। ঠিক আছে, ধরো এখন তুমি বেকার, কালকে যখনই তুমি চাকরি পেয়ে যাবে তখন দেখবে সে আবার নিজে থেকে কিন্তু বারবার কথা বলবে এবং তোমার সাথে সে তখন বেশি বেশি করে ভাব জমানোর চেষ্টা করবে। আর অন্যথায় যদি দেখো যে না, সে এই মুহূর্তেও তোমার সাথে কি করছে না, ভালো করে কথা বলে, তো তোমার সাথে সে ফোন কলে বারবার কথা বলতে চায়, নিজে থেকেও ফোন করে, সকালবেলায় উঠা মাত্র গুড মর্নিং মেসেজ পাঠায়, রাত্রি শোবার সময় গুড নাইট মেসেজ পাঠায়, তুমি পাঠাতে ভুলে গেলেও সে তোমাকে নিজে থেকে পাঠায়, তাহলে বুঝতে হবে সে তোমাকে পছন্দ করে। এই ভালোবাসা কিন্তু একতরফা নয়, মানে দুই তরফা। আর কিন্তু যদি দেখো যে তোমার দিক থেকেই সব কিছু হচ্ছে, বারবার খোঁজ খবর নেওয়া তোমার দিক থেকে হচ্ছে, সে করছে না, তাহলে বুঝতে হবে এটা একতরফা ভালোবাসা। তো এই হচ্ছে একটা ডিফারেন্স। ঠিক আছে, দ্বিতীয় আর একটা কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার স্পেশাল দিনটা সে মনে রাখবে। স্পেশাল দিন কোনটা? তোমার জন্মদিন হচ্ছে তোমার স্পেশাল দিন। ঠিক আছে, আরও অনেক দিন থাকতে পারে, তো কিন্তু জন্মদিন হচ্ছে একটা স্পেশাল দিন। ধরো তুমি কোনো মেয়েকে ভালোবাসো, তাহলে অবশ্যই তুমি কি করবে, তার জন্মদিন কবে সেটা মনে রাখবে। ঠিক আছে, এবং তার জন্মদিনে রাত 12টা বাজবে আর তুমি সঙ্গে সঙ্গে তাকে কী করবে না, মেসেজ পাঠিয়ে দেবে, হ্যাঁ, শুভ জন্মদিন, হ্যাঁ, তার জন্য কোনো একটা গিফট পাঠাবে। ঠিক তেমনিভাবে সেই মেয়েটাও যদি তোমাকে মন থেকে ভালোবেসে থাকে, তাহলে তোমার জন্মদিনেও সে কিন্তু কী করবে না, তোমাকে রাত্রি 12টায় কী করবে না, শুভ জন্মদিন বলে মেসেজ পাঠাবে। ঠিক আছে, রাত্রি 12টায় না হলেও তোমাকে মেসেজ পাঠাবে শুভ জন্মদিন বলে। এবং সে যদি তোমাকে সত্যি করেই ভালোবেসে থাকে, যেমনটা তুমি ধরো তাকে গিফট দাও জন্মদিনে, সেও কী করবে না, তোমার জন্য কিছু না কিছু একটা গিফট দেওয়ার চেষ্টা করবে, সেটা যতই কম দামের হোক বা বেশি দামের হোক, যাই হোক না কেন, তোমাকে কিছু না কিছু একটা জন্মদিনে দেওয়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, মানে মন থেকে ভালোবাসা বলতে পারো আর কি। হ্যাঁ, এবার কে ছলনা করছে মনের ভেতরে কি আর কি আছে, অত কি আর দেখা যায়, তবু হ্যাঁ বলতে পারো যে হ্যাঁ, সে তোমার পরোয়া করে। আর একটা কথা বলি, তিন নাম্বার পয়েন্ট একটা বলি তোমাদের, সেটা হচ্ছে শুধুমাত্র নিজের সবসময় চাবে না, তোমাকেও সে কিছু দেবে। ঠিক আছে, কীরকম ব্যাপার এটা? ধরো তুমি কোনো মেয়ের সাথে প্রেম করছো এবং দেখছো যে সেই মেয়েটা সবসময় তোমার কাছে চেয়েই যায়। ঠিক আছে, তোমার সাথে কথা বলে ঠিকই, তো সে নিজে থেকেও ফোন করে, হ্যাঁ, তোমার জন্মদিনে উইশ করে, কিন্তু তুমি তাকে গিফট দাও, কিন্তু সে কখনো তোমাকে কিছু গিফট দেয় না। ঠিক আছে, তোমার জন্মদিন বলো বা পুজো পার্বণ, দুর্গাপুজো, কোনো সময়তেই তোমাকে কোনো গিফট দেয় না। ঠিক আছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ হতে পারে যে সেই মেয়েটা শুধুমাত্র তোমার কাছ থেকে এটা ওটা নেওয়ার জন্যই হয়তো প্রেম করছে। ঠিক আছে, কারণ সত্যিকারের ভালোবাসা যদি হয় না, এক তো চায় না, হুম, এক তো মেয়েরা চায় না, সত্যিকারের যদি ভালোবাসা হয় তাহলে সে তোমার কাছ থেকে সেরকম কিছু নিতে চায় না। হ্যাঁ, এবার নিতেও পারে যদি অভ্যাসে ধরে যায়, অনেকে নেয়, কিন্তু শুধু যে নেবে তা নয়, সেও কিছু দেবে। হুম, ধরো তুমি দুর্গাপুজোয় ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে কিছু একটা উপহার দিলে। ঠিক আছে, জামা প্যান্ট কিছু একটা দিলে, ঠিক আছে, চুড়িদার, তো সে যেমন করেই হোক না কেন, তোমাকেও কিছু একটা দেওয়ার চেষ্টা করবে, একটা অন্ততপক্ষে 100 থেকে 150 টাকার একটা গেঞ্জি দেওয়ারও সে তোমাকে চেষ্টা করবে। ঠিক আছে, তো এই হচ্ছে তফাৎ। আর যদি দেখো যে সে শুধুমাত্র নিজের চেয়ে রিচার্জ করিয়ে নিচ্ছে তোমার কাছ থেকে, ঠিক আছে, এটা ওটা কিনে নিচ্ছে, কিন্তু তোমাকে কিচ্ছু দিচ্ছে না, হ্যাঁ, দেওয়ার মধ্যে জাস্ট তোমাকে ভালো ভালো কথা কথা বলছে, হ্যাঁ, একটু রসিয়ে দিচ্ছে তোমাকে, জাস্ট এটুকুই, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। এই 3টে টিপস যদি তোমরা মেনে চলো, এই
3টে টিপস যদি তোমরা ফলো করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সামনের জন তোমাকে সত্যি করেই মন থেকে ভালোবাসে, না তোমার সাথে টাইম পাস করছে, না এই ভালোবাসাটা একতরফা। এই সব কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।